এখানেই শেষ নয়, রংপুর রাইডার্স নিয়ে আসছে আরও বড় চমক। ক্যারিবীয় হার্ড হিটার কাইল মায়ার্সের সাথে আরও 4 জন নামকরা বিদেশি আসবে তাদের হয়ে বিপিএল খেলতে। আইপিএলের চেয়েও শক্তিশালী স্কোয়াড গঠন করতে যাচ্ছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। দেশি বিদেশি এক ঝাঁক তারকা আছে, যেখানে রংপুরের হয়ে আসতে যাওয়া সেই বিদেশিদের নাম এবং পুরো স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। রংপুর রাইডার্স মানেই যেন তারকার মেলা। প্রতি বছর দুনিয়ার সব নামি দামি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেয় তারা। বলা চলে বিপিএল এর আসল সৌন্দর্য থাকে তাদের ঘিরে। ভক্তরাও অধীর আগ্রহ নিয়ে বসে থাকে কাদের দলে যুক্ত করবে ফ্র্যাঞ্চাইজিটি, যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আসন্ন সিজন ঘিরে। এরই মাঝে একাধিক দেশি বিদেশি নামকরা ক্রিকেটার যুক্ত করলেও সবার মনে অজানা প্রশ্ন উকি দিচ্ছে, নতুন করে কি কাউকে আনবে তারা? সেই প্রশ্নে এবার উত্তর দিলেন রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 2026 বিপিএল এর সবচেয়ে বড় সারপ্রাইজ তুলে রেখেছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। বড় চমক নিয়ে শিগগিরই হাজির হবে তারা। কাইল মায়ার্সের মতো পাওয়ার হিটারের সাথে আনতে যাচ্ছে একাধিক বড়সড় তারকা ক্রিকেটার। 2026 সিজন সামনে রেখে বোলিং ইউনিটের শক্তিমত্তা বাড়াতে তাদের প্রথম পছন্দ ছিলেন টাইগার পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তির মাধ্যমে স্কোয়াডে যুক্ত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তার চেয়ে বড় কথা, জাতীয় দলে টি-20 অধিনায়ক লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়ের মতো পরীক্ষিত ব্যাটসম্যান আছে এখানে। টুর্নামেন্টে এখন অবধি সবচেয়ে হেভি ওয়েট স্কোয়াড রংপুরের। তাদের সাথে টপ অর্ডারের শক্তিমত্তা বাড়াতে আসছেন টি-20 ফরম্যাটে এক সময়ের নাম্বার 1 ব্যাটার ডেভিড মালান। বিপিএলে এখন অবধি 5টি দলের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার এখন পর্যন্ত 37 ম্যাচে করেছেন 1185 রান, যেখানে গড় প্রায় 40 ছুঁই। এছাড়া স্ট্রাইক রেটও 140-এর কাছাকাছি। তার সাথে আরও আসতে পারেন ক্যারিবীয় পাওয়ার হিটার কাইল মায়ার্স, এমনটাই জানিয়েছেন রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিপিএলে সবশেষ 2 আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2 আসর মিলিয়ে 166 স্ট্রাইক রেটে 452 রান করেছেন, প্রায় 45 গড়ে। এছাড়া গত সিজনে তাদের হয়ে খেলে গিয়েছিলেন পাকিস্তানের 2 অভিজ্ঞ অলরাউন্ডার খুশদিল শাহ এবং ইফতেখার আহমেদ। দুজনই দারুণ পারফর্ম করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। সব ঠিক থাকলে এবার আসরেও তারা মাঠ মাতাতে পারেন তাদের হয়ে। তাদের সঙ্গে অলরাউন্ডার ফাহিম আশরাফও যুক্ত হতে পারেন রংপুর রাইডার্সের স্কোয়াডে। বাঁহাতি এই অলরাউন্ডার পাকিস্তান জাতীয় দলের এখন নিয়মিত সদস্য। এর বাহিরে ডিরেক্ট সাইনিংয়ে তরুণ স্টাইলিশ ব্যাটার খাজা নাফে এবং বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমকে দলে টেনেছে সাবেক গ্লোবাল চ্যাম্পিয়নরা। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বৈশ্বিক আসরে শিরোপা জিতেছে রংপুর। সেই খ্যাতি ধরে রেখে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় তারা। তাই এমন হেভিওয়েট দল গঠনেই মনোযোগ তাদের।